গুনাহ বলতে দুনিয়াতে যা ছিল এই বেটা সব করেছে, সব। তার গুনার স্তূপ হাসরের জমিন থেকে আসমান পর্যন্ত স্তূপ হয়ে যাবে। টাল করেছেন, বউ এনেছেন ঘরে, স্বামী স্ত্রী, সহধর্মিণী, সম্পূরক পরিপূরক, অর্ধাঙ্গিনী, আল্লাহকে সাক্ষী করে আপনি তাকে এনেছেন। আর জগতের স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সবচেয়ে মধুর, এটা জান্নাতের নেয়ামত। এক ওয়াক্ত নামাজ মান তারাকা, যে ব্যক্তি তরক করলো, পড়লো না, মোতামেদার ইচ্ছা করে, ওযু ছাড়া, ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। এক ওয়াক্ত না পড়লে কাফারা, এক ওয়াক্ত না পড়ে তার নাম কোথায়? এক ওয়াক্ত না পড়লে বিনা ওযুরে কাফের। এক ওয়াক্ত যে পড়ে না লাভে। হাসরের মাঠে একটা লোকের গুনাহ বলতে দুনিয়াতে যা ছিল এই বেটা সব করেছে, সব। তার গুনার স্তূপ হাসরের জমিন থেকে আসমান পর্যন্ত স্তূপ হয়ে যাবে। টাল, আপনারা কি বলেন? স্তূপ, থুব, পাহাড়, টাল, টাল আসমান বরাবর হয়ে যাবে। লোকটা এই গুনার পাহাড় দেখে অস্থির, কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবার হিসাব শেষ, তুই বেটা পাহাড়ের মধ্যে আটকেছিস, তাও গুনার পাহাড়, আসমান বরাবর গুনাহ তোর আমল নামায়। তুই যদি আমি রবের সাথে, আমি আল্লাহর সাথে, আমার জাত, আমার সিফাত, আমার গুণাবলী, এগুলোর সাথে কোনো শিরক না করে থাকিস দুনিয়াতে, একটু গুনাহ, কিন্তু তোর গুনার মধ্যে কোনো শিরকের গুনাহ নাই, সব গুনাহ তোর আছে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিসনি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম। এই পাহাড় পরিমাণ ব্যক্তিটার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। ইবাদত বন্দেগী বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদূর পারেন এদূর করেন। দোহাই আল্লাহ, শিরক করা যাবে না। 100 বছর একাধারে রুকু করেছেন, সেজদা করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, একদিন একটু শিরক করেছেন, সব। এক কলস গরুর দুধের মধ্যে 1 ফোঁটা সোনা পড়লে কি হয়? কি? 1 কলস দুধ 1 ফোঁটা সোনায় আপনার সারা জীবনের আমল 1 ফোঁটা শিরকি এটাতে শেষ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাসরের কঠিন দিনে আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেব, আমি চাইলে সবাইকে মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কে বলেন? তাহলে আমাদের ইবাদতটা শিরক মুক্ত হতে হবে। কোনো খাজার কাছে রিজিক চাওয়া যাবে না। খাজা বুঝেন তো? কোনো ল্যাংটা, কোনো মামার কাছে, কোনো দরবারের কাছে, কোনো দরগার কাছে, পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে? যখনই চাবেন আপনার ইমানের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং ইবাদত তো সবাই সমান করতে পারে না, এই যোগ্যতা, ফিটনেস সবাই সমান না। যেদূর পারেন এদূর করেন, যত বেশি পারেন করার চেষ্টা করেন, কিন্তু শিরক, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা, আমার নেয়ামতের শুকরগুজারি করো। হাসরের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন। আর বান্দাদের মধ্যে যারা, ভাই এখানে 2টা ব্যাপার আছে। একটা হইল পৌরসভার মেয়র মহোদয়, আমার ভ্রাতৃ এবং বন্ধু প্রতিম, আপনি পৌরসভার একজন কর্মচারী, কর্মকর্তা। এখন
পুলিশের একজন কর্মকর্তা কর্মচারী। এখন এই পুলিশের কর্মকর্তা কর্মচারী পুলিশ সদস্য যেটাই আপনি হতে চান না কেন, প্রথমে আপনাকে সেখানে ভর্তি হতে হবে, নাকি? পুলিশে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে যদি আপনি এইবার বন্দুক নিয়ে নেমে যান, কাম হবে না। ভর্তি হওয়ার পরে আপনাকে দীর্ঘ একটা সময় কর্তৃপক্ষ প্রশিক্ষণ দেবে, ট্রেনিং দেবে। এই ট্রেনিংটা দরকার আছে নাকি নাই? সেনাবাহিনীর দিকে তাকান, তারা দেশ রক্ষার গুরু দায়িত্ব পালন করে। স্বাধীনতা, সার্বভৌমত্বের, দেশের মানচিত্রের পতাকা রতন্দ্র প্রহরী। এখন ক্যান্টনমেন্ট বোর্ডে খাতা নাম লেখেই বোধহয় বর্ডারে পাঠিয়ে দেয়, নাকি? তোমার নাম লিখছি, যাও। এইভাবে যদি তাদেরকে বর্ডারে পাঠিয়ে দেওয়া হয় বিনা প্রশিক্ষণে, আর কিছু পারুক না পারুক, নিজের লোকেরা আগে গুলি করে মারবে, কারণ ট্রেনিং তো নাই। এরপরে সেনাবাহিনীর আলাদা একটা পোশাক আছে নাকি নাই? আছে। র্যাবের আলাদা একটা পোশাক, বিজিবির, পুলিশের, আর ভাই চৌকিদারেরও তো একটা আলাদা পোশাক আছে নাকি নাই? আছে তো। এখন আপনি যখন কর্তৃপক্ষের খাতায় নাম লিখিয়েছেন, কর্তৃপক্ষ আপনাকে ভর্তি করেছে, এখন কর্তৃপক্ষের নির্দেশ মানা আপনার জন্য ফরজ না নফল? আমি বোধহয় বুঝাইতে পারি নাই। ফরজ না নফল? আলহামদুলিল্লাহ, এটুক বুঝলেই চলবে। এখন কর্তৃপক্ষ আপনাকে বিভিন্ন নির্দেশনা দেবে, নির্দেশ অনুযায়ী কাজ করবেন। আপনি পৌরসভার কর্মচারী, এখন মেয়র মহোদয় আপনাকে বলেন, এই যা আমার জন্য একটা পান নিয়ে আয়। স্যার, সবকিছু করতে রাজি আছি, পান আনা আমার পক্ষে সম্ভব না। গে বেটা আদম আলী, তুই তো আমার পৌরসভার কর্মচারী, তুই যা আমার জন্য একটা চা নিয়ে আয়। আপনি আমার মেয়র, আপনি আমার স্যার, আপনি আমার অভিভাবক, আপনারা 1000 বার সালাম করি, কিন্তু চা না আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমাকে একটু খানা এনে দে। আমি সবকিছুতে রাজি আছি, কিন্তু আপনার জন্য খানা আনা আমার পক্ষে সম্ভব না, কোনোটাই সম্ভব না। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কর্মচারী, দিনের মধ্যে কয়েকবার বলি, আপনি আমার হুজুর, আপনি আমার মেয়র, আপনি আমার মালিক, আপনি আমার মুখতার, আপনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা। আমি তোরে কই তুই 2 রাকাত নামাজ পড়, আমি এইটা করতে পারবো না। চাকরি থাকবে? চাকরি থাকবে? আমরা কিন্তু এখন এই টাইপের কর্মচারী হয়ে গেছি, রাজকর্মচারী হয়ে গেছি। এরপরে আরেকটা জিনিস, আপনি বিবাহ করেছেন, বউ এনেছেন ঘরে, স্বামী স্ত্রী, সহধর্মিনী, সম্পূরক পরিপূরক, অর্ধাঙ্গিনী, আল্লাহকে সাক্ষী করে আপনি তাকে এনেছেন। আর জগতের স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সবচেয়ে মধুর, এটা জান্নাতের নেয়ামত, আল্লাহ পাকের অমীয় দান। এখন আপনি তাকে খানা দেন, কাপড় চোপড় দেন, এইটা ওইটা আগর মগর কসমেটিক থেকে শুরু করে যা দরকার সব দেন। আপনার এগুলা খায়, এগুলা ব্যবহার করে। বাড়ির কাছে কদমালির বাড়িতে যাই তার ঠ্যাং টিপে, কি খায়? আপনার পাও টিপে কার? কদমালির। এরকম সমাজে সংসারে আছে না নাই? আমরা কার খাই? কার কাছ থেকে পাই? এখন আমরা, আল্লাহ যদি বলে যে একটা সেজদা দেখায়, আমার দিয়ে এইটা হবে না। তুই একটু 10 মিনিট চোখ বন্ধ করে আমি আল্লাহ জিকির কর, আমি এইটাও করতে পারবো না। তুই এই কর, এইটাও করতে পারবো না। তাহলে কি বন্দার খাতায় নাম থাকবে? জামা লম্বা করে গাদ্দার না, একবারে এত বড়। ভিতরের অংশ বাইরে থেকে অনুভব করা যেত না। মধ্যমানের ঢিলা, মধ্যমানের ঢিলা, এটাকে কোরআন বলছে লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। এখন স্বামী আপনাকে সব ডিমান্ড পুরা করে, কিন্তু আপনার স্বামীর ঘরের খাইয়া, এখানের পরে, এখানে সবকিছু করে
পাশের বাড়ির এক কুব্বাদ আলীর প্রশংসা করেন, কুব্বাদ আলী ভালো, কুব্বাদ আলী ভাবি কত সুন্দর করে মধুর কথা কয়। কুব্বাদ আলী এই খাইলেন স্বামীর আর গাইলেন কার? আপনার সংসার কি টিকবে? এক কথায় বলেন। আল্লাহ বলে তো এখনো খানা দেয়। আমাদের মধ্যে কিন্তু অনেক কদম আলী আছে, কুব্বাদ আলী আছে। আল্লাহর সবকিছু পায়, আল্লাহ সবকিছু খায়, আল্লাহর সাথে সম্পর্ক নাই। যত লম্বা করতে গায়ে দেন, যখনই আল্লাহর সাথে সম্পর্ক আপনার থাকবে না, তখন আপনার এই লম্বা কর্তা, টুপি, পাগড়ি এগুলা বোধহয় আর কোনো দাম থাকবে? হাসরের মাঠে এগুলার কোনো মর্যাদা থাকবে? আপনার পুলিশের খাতা থেকে নাম কাটা গেছে। এখন আপনি যদি পুলিশের পোশাক পরেন, তাহলে পুলিশে ধরেই আপনাকে আগে কিলাবে, তুই তো পুলিশ থেকে কি সাসপেন্ড, তুই পুলিশের পোশাক পরার অধিকার? আমি একবারে সহজ করে বলার চেষ্টা করছি ভাই, পুলিশের পোশাক পরার অধিকার তারই আছে যার পুলিশের খাতায় নাম আছে, প্রশিক্ষণ আছে, কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলে, অক্ষরে অক্ষরে সে পড়তে পারবে। ঠিক কিনা বলেন? এখন আমাদের কর্তৃপক্ষের খাতায় নাম আছে নাকি জানি না, খাজারেটোর দরবারে কেউ ফিরে না খালি হাত। আল্লাহর নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া, দেখছেন আল্লাহ ফকির হইয়া গেছে। নবীর দান খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে, খাজারেটোর দরবারে কেউ ফিরে না। খাজার তোর দরবারে আমি আইছি, বাবার দরবারে, মামুর দরবারে, পীর সাহেবের দরবারে আইছি। তাহলে এবার আপনি আল্লাহর দরবার এটা বাদ দিয়ে কার দরবারে গেছেন? ভাত খাইলেন ভাতারের, ঠ্যাং টিপলেন ননদের। এটা কি গ্রহণযোগ্য হতে পারে? বিবেক কি এটাকে কোনোদিন মেনে নেবে? এখন আপনার এমন একটা কাজ আপনি করেছেন, যেই কাজটায় পুলিশের খাতা থেকে আপনার নাম কি হয়েছে? কাটা গেছে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা ওজরে, ওজরে হইলে ঠিক আছে কাজা করা যাবে, বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ মান তারাকা, যে ব্যক্তি তরক করলো, পড়লো না, মুতাআম্মিদান ইচ্ছা করে, ওজর ছাড়া, ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। এক ওয়াক্ত না পড়লে কাফারা, এক ওয়াক্ত না পড়ে তার নাম কোথায়? এক ওয়াক্ত না পড়লে বিনা ওজরে কাফের, এক ওয়াক্ত যে পড়ে না, লাবেসিনা ফিহা আহকাবা, সূরা নাবার এই আয়াতটা ছোট্ট একটা আয়াত, সকল মুফাসসিরিন এটা তাফসীরের ব্যাপারে ঐক্যমতের ভিত্তিতে লিখেছেন। বিনা ওজরে হেলায় খেলায় বিনা কারণে এক ওয়াক্ত নামাজ যে তরক করেছে, তাকে 3,88,00,000 বছর এক ওয়াক্তের জন্যে 3,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এটি হলো এক হুকবা। 3,88,00,000 বছর এটা এক হুকবা, 80 হুকবা, 3,88,00,000 এটার 80 দিয়ে পূরণ করেন, কত হবে? খাইছে। এটি হলো এক ওয়াক্তের জন্যে। এক ওয়াক্ত যে পড়ে না তার কত হুকবা? নামাজ না পড়লে কি হবে? আসলে আমার ইমান ঠিক আছে, এরকম ভাইও তো আমাদের মধ্যে আসে না? আল্লাহ তাদেরকে বুঝ দান করুন, সমঝ দান করুন।